জীবন থেকে এক সেকেন্ড বিদায় হয়ে গেলে এটাকে ফিরে আনা কোনোদিন সম্ভব না। পৃথিবীর কোন শক্তি এটাকে ফিরে আনার মতো ক্ষমতা নাই। যেই সেকেন্ডটা আমার আপনার জীবন থেকে বিদায় হয়ে গেছে, যেই মিনিটটা বিদায় হয়ে গেছে, যেই ঘন্টা বিদায় হয়ে গেছে, এই ঘন্টা যেই দিন বিদায় হয়ে গেছে, যে বছর আমার আপনার হায়াত থেকে বিদায় হয়ে গেছে, এই দিন এই বছর আর কোনোদিন আমার সামনে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রতি মুহূর্ত তোমরা চিন্তা করো কোন সময় তোমার কাছে আজরাইল চলে আসে বলা যায় না। যখনই নামাজ পড়ো, যখনই কোরআন পড়ো, যখনই আল্লাহকে স্মরণ করো, জীবনে শেষ মনে করে করো, যাতে এই সময়টা, এই ইবাদতটা আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবে না। এই নামাজ আর কোনোদিন পাইবা না, এই জুমা আর কোনোদিন পাইবা না, এই মনে করে জীবনে শেষ নামাজ করে ইবাদত করো। আল্লাহ তাআলা হয়তো এই ইবাদতের উসিলা তোমাকে মাফ করে দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বন্ধু বানাও, এই কালিমা বন্ধু বানাও, কাজে লাগবে শেষ বেলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বৃষ্টির ভিতরে, আল্লাহ প্রদত্ত বৃষ্টি ভিতর দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র জুমায় অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দিলেন। এজন্য কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু, এটার নামই হলো যে আল্লাহ যে সব সময় এক হালতে থাকে না, সব সময় সময়টা এক হালতে থাকে না। এখন রৌদ্র থাকার কথা, এখন বৃষ্টি হইতেছে, দিন কি কন, রৌদ্র থাকলে ভালো হতো না, বৃষ্টি হচ্ছে। এই জন্য মানুষ সব সময় এক অবস্থায় থাকে না। তো আমি সব সময় সুস্থ অবস্থায় থাকবো না। কবি কয় জমানা বয়কা খাল্লাকা তানিহি,
জমানা বয়কে গলরকতানিহি গুজশতা জমানা রাতানিহি। জমানা সবসময় এক অবস্থায় থাকে না, কি কন থাকে? জমানা বয়কে গলরকতানিহি গুজশতা জমানা রাতানিহি। যারা বুড়া হয়ে গেছে তারা যদি কয় আবার যুবক হয়ে যাবো, এটা কি সম্ভব? অতিবাহিত জমানা আবার ফিরে আনার ক্ষমতা নাই। কালকের দিন আবার আজকে আনা সম্ভব না, গত জমা আজকের জমায় আনা সম্ভব না, এক বছর পিছনে এক বছর আবার তাই না আনা সম্ভব না। কি কোন আনা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। যেটা আমার আপনার জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে এটা কোনোদিন সম্ভব না। এক সেকেন্ড আমার আপনার হায়াত থেকে কমে যায়, এই সেকেন্ড আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। এক সেকেন্ড চলে গেছে, এই সেকেন্ড আর আসবে না। যারা সাকার দাম বাগোয়াত আল্লাহু, যারা সাকার দাম বাগোয়াত আল্লাহু নাগোয়াত তন্তনা তন্তনা টোটো। এই যে দেখতেছো গড়ি, এই গড়ি সব সময় টুকটুক করে। কবি বলেন যে না না, এটা টুকটুক করে না, এটা সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ বলে। সুবহানাল্লাহ। সকলে একটু আল্লাহ ডাকি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন থেকে এক সেকেন্ড বিদায় হয়ে গেলে এটাকে ফিরে আনা কোনোদিন সম্ভব না। পৃথিবীর কোন শক্তি এটাকে ফিরে আনার মতো ক্ষমতা নাই। যেই সেকেন্ডটা আমার আপনার জীবন থেকে বিদায় হয়ে গেছে, যেই মিনিটটা বিদায় হয়ে গেছে, যেই ঘন্টা বিদায় হয়ে গেছে, এই ঘন্টা যেই দিন বিদায় হয়ে গেছে, যে বছর আমার আপনার হায়াত থেকে বিদায় হয়ে গেছে, এই দিন এই বছর আর কোনোদিন আমার সামনে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রতি মুহূর্ত তোমরা চিন্তা করো কোন সময় তোমার কাছে আজরাইল চলে আসে বলা যায় না। যখনই নামাজ পড়ো, যখনই কোরআন পড়ো, যখনই আল্লাহকে স্মরণ করো, জীবনে শেষ মনে করে করো, যাতে এই সময়টা এই ইবাদতটা আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবে না। এই নামাজ আর কোনোদিন পাইবা না, এই জুমা আর কোনোদিন পাইবা না। এই মনে করে জীবনে শেষ নামাজ করে ইবাদত করো, আল্লাহ তাআলা হয়তো এই ইবাদতের উসিলা তোমাকে মাফ করে দিতে পারে। কি কোন ঠিক কিনা? এরকম মনে করে করা যে আরো জুমা আছে, এটার কোনো গ্যারান্টি আছে যে আরো জুমা পাইবেন আপনি? গ্যারান্টি আছে? তাহলে এরকম কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মনে করো, হয়তো তোমার জীবনে শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ এই মনে করার কারণে আল্লাহ তোমার হায়াতের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। তোমার মনে করার কারণে তুমি যে মনে করলে আমার জীবনের হায়াত শেষ, এর অর্থ হলো তুমি মরবা। এর অর্থ কি? তুমি মরবা। আমার হায়াতের জীবন শেষ হয়ে গেছে, আর কালকে নাও পাইতে পারি।
এই একটা মনোভাব যদি অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহ পাক বলে মনে করলা না রে বান্দা, আল্লাহ পাক বলে মনে করার কারণে আমি আল্লাহ তোমার হায়াত আরো বাড়াইয়া দিলাম। আল্লাহ তাআলা তোমাকে আরো সুযোগ দিলেন, আরো সুযোগ করে দিলেন, যাও। আল্লাহ যদি সুযোগ না দেয় তাহলে থাকার কোনো বাও নাই, কি কোন আছে? কোনো উপায় নেই। আমার আপনার হাজার চেষ্টা করেও পারবো না। এটার নাম হলো ঈমান। এই কথার সমঝ যারা আছে, এই কথার বুঝ যার অন্তরে আছে, সে হলো 1 নাম্বার মুসলমান। যে আসলে আল্লাহ যদি আমাকে রাখে আমি থাকবো, আল্লাহ যদি না রাখে থাকার কোনো ক্ষমতা। এই কথা যারা বুঝে, আর এই কথা বুঝাইবার জন্য আল্লাহ পাক যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন ঘটালেন শুধুমাত্র মানব জাতিকে এই কথা বুঝাইবার লাগা যে আল্লাহর হুকুমেই সব কিছু হয়। আল্লাহর হুকুমে যদি বৃষ্টি হয়, আল্লাহর হুকুমে যদি আমি দুনিয়াতে থাকি, তাহলে এই কথা যাতে সবার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূল পাঠাইছেন, এই জন্য জুমার ব্যবস্থা করলেন। কেন জুমা পড়েন? জুমার মাধ্যমে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের আলোচনা হবে, আল্লাহ পাকের তাওহীদের আলোচনা হবে, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াত, আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হবে। আল্লাহ পাকের আলোচনা শোনার পরে বান্দার অন্তর নরম হয়ে যাবে, আর এই অন্তর ইবাদতের উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। বৃষ্টি পড়ার কারণে মাটিটা নরম হয়ে যাইতেছে, আল্লাহ পাক গোটা পৃথিবী দৌতর ব্যবস্থা করে দিলেন, আর গাছপালার পাতাগুলো এরকম সবুজ হয়ে যাইতেছে, খুব সুন্দর হইতেছে, নাকি গো? গাছপালাগুলো সুন্দর, আর তরি তরকারি অনেক নষ্ট হয়ে গেল, কিন্তু জমিনটা একেবারেই নরম হইতেছে। নরম হইতেছে না? বৃষ্টি পড়ার কারণে জমিনটা নরম। আল্লাহ পাক বলে বান্দা, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের আলোচনা হয়, আলোচনার কারণে আমার বান্দার অন্তর বৃষ্টি পড়লে যেভাবে মাটিটা নরম হয়ে যায়, এইভাবে আমার বান্দার অন্তরটা নরম হয়ে যায়। কারণ আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের আলোচনা শুনলে জাহালাত দূর হয়ে যা, অন্ধকার দূর হয়ে যা, তখন এই অন্তর নরম হয়ে যা। অন্তর যখন নরম হয়ে যা, আল্লাহ তাআলার ভয়ে এই অন্তর দিয়া আল্লাহকে ডাকার মতো উপযুক্ত হয়। জবান দিয়া ডাক দেয়, চক্ষু দিয়া পানি বের হয়ে যায়। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে মনে করলাম সারা জীবনে মনে যুবক থাকাম, আস্তে আস্তে দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে এরকম কোমর ব্যথা শুরু হয়ে গেছে, চোখ ব্যথা শুরু হয়ে গেছে, চোখে দেখা যায় না। এভাবে আস্তে আস্তে এরকম ভাবে আমার শরীরের শক্তি হ্রাস পেতেছে, কমতেছে। এইভাবে বোঝা যায় যে আমি আর দুনিয়াতে থাকার সার্টিফিকেট মনে হয় নাই, দুনিয়াতে আর থাকা যাবে না। এটা সার্টিফিকেট দিতেছে, যে সিগন্যাল দিতেছে যে তুমি আর দুনিয়াতে থাকতে পারবা না। এজন্য ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে বলেন, তোমার হায়াতের জিন্দেগি থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 দিন চলে যায়, এই দিন আর এই মিনিট জীবনে কোনোদিন পাইবা না। এই মিনিটটাকে কদর করো, সম্মান করো, সময়কে কাজে লাগাও। সময় যদি কাজে লাগাও তাহলে তোমার লাভ হবে। কবির ভাষায় বলেন, রোনে ওয়াক্ত জব রোয়া নেহি ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। এখন সময় হলো কান্দার, এখন সময় হলো ইবাদতের, এখন সময় হলো মালিকের সাথে সম্পর্ক করার, এখন সময় হলো আল্লাহ পাকের হুকুমকে বোঝার। এই সময়ে যদি না বুঝো তাহলে সময় চলিয়া গেলে আর সারা জীবন কান্নাকাটি করলে কোনো ফায়দা হবে না। জুমার রাত্রি চলে গেছে, অনেকেই সারা রাত কাঁদছে, সারা রাত নামাজ পড়ছে, আর অনেকে ঘুমাইছে, অনেকে টিভি দেখছে, অনেকে অনেক কাজ করছে। কি করছে কিনা? কিন্তু এই সময় যখন
আমার আপনার হায়াত থেকে কেটে যাবে, আর জীবনে আর এই সময় পাওয়া যাবে না। এই সময়ের জন্য একদিন হাত কামড়াবে, আফসোস করতে থাকবে, কিন্তু এই সময় কোনোদিন আপনার সামনে আসবে না। কবরের মধ্যে বলা হবে, যখন শাস্তি দেওয়া হবে, শাস্তির পর শাস্তি হবে, তখন বলা হবে আল্লাহ, জীবনে না জানিয়া না বুঝিয়া অনেক অন্যায় করেছি, ভুল করেছি, যদি আরেকবার দুনিয়ার মধ্যে সময় দিতা, আরেকবার পাঠাইতা, আমি আর জীবনে তোমার হুকুমের ব্যতীত 1 সেকেন্ড কাটাইতাম না। আল্লাহ কবারে বাদ দে। যখন হাসপাতালে পাঠানোর পরে তারা খুব ভালো হয়ে যায়, হুজুর একবারে যদি যাইবারে মসজিদই ছাড়তাম না। এই লোক যে মসজিদে হাসপাতালতে বাইরে আওয়ার পরে মসজিদ তো দূরের কথা, আরো খারাপ হয়। কি কন, আছে না এমন লোক? তারা যখন মরে যাবো গা, আর মৃত্যুর পরে যে আপনি হায়াতটা পাইলেন, এটা একটাবার চিন্তা করেন যে এই হায়াতটা কে দিলেন। কি কন? কিন্তু এই চিন্তা করে না। যখন তারে ওটিতে নেয়, বিভিন্ন জায়গা নেয়, তখন আমি শেষ, আর মস্তানি নাই। কি কন? সিজার হইব বা এরকম অপারেশন হবে তোমার, তখন কিন্তু সে চিন্তা করে, আল্লাহ সবার কাছে দোয়া করেন, হুজুর কাছে কয়েন যে আমার জন্য যে একটু দোয়া করে। কিন্তু ওই টাইমে যদি হ্যাঁ আল্লাহ যা তোর সুযোগ দিলাম, কিন্তু এই সুযোগেও সে কি করে না, আইসায়রা যেই সেই। এই জন্য ভাই, আসল কথা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে বানাইছেন। এই কথাগুলি বললাম। আজকের দিন হলো বৃষ্টির দিন, যে বৃষ্টিটা আল্লাহ দিতেছেন, এই বৃষ্টিটা আমি আপনি সরাইবার ক্ষমতা আছে? এটার নাম হলো আল্লাহ, নাকি কন? এটার নাম কি? অস্বীকার করার কিছু আছে? জোরে আসতে কোন কি লিখে আল্লাহ মানে কথা বাইরে না, লজ্জা লাগে। যার অন্তরে সবচাইতে কৃপণ, ওই ব্যক্তি আল্লাহ শব্দ বলতে তার কষ্ট হয়। আল্লাহ কইতে একটু জোরে কইবেন, তাইলে আল্লাহর খুশি হয়ে যায়। এটা আরেকবার বলেন, আল্লাহ। মাশাআল্লাহ। শোনেন, এখানে হুজুররা যে কথা কয়, আমরা এখানে যাওয়ার পরে আমাদের অন্তরের মধ্যে আবার আরেকজনে কত বেটা বাদ দে হুজুরের কথা। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে কল্পনায় এটা ধোঁকা দেয়, ধোঁকা, কুমন্ত্রণা, যে রে আমার আপনার ভিতরে কুমন্ত্রণা দেয়। এই ক্ষমতা আল্লাহ পাক দিছে মানুষের অন্তরে। ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে, সদর মানে অন্তর, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কি কন? ওয়াসওয়াসা দেয় না? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসার কারণে আমি হুজুর বালানা, অমুক বালানা, তমুক বালানা। এটা মানুষের মধ্য থেকেও হইতে পারে, জিন্নাতের মধ্য থেকেও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনেকে তো জিনও বিশ্বাস করে না। আল্লাহ কো জিন আছে, জিন টিন কি আবার, এটা অনেকে বিশ্বাসও করে না। কথা বুঝেন নাই? আল্লাহ কয় জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকেও হতে পারে কুমন্ত্রণা, অথবা জিন্নাতের মধ্য থেকেও হতে পারে, নাকি কন? এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। বুঝতে হবে, আল্লাহ পাক বুঝার জন্য আকল দিছেন। বুঝার জন্য কি বানাইছেন? সবচেয়ে দামি হলো আকল। আকলের জায়গা যাবো না। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াত তখনও বলি নাই। বৃষ্টির কথা কইতে গিয়া আমি আরেক জায়গায় আলোচনা করতেছি। আয়াতটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়া কোনো লাভবান হন নাই। অঙ্গীকার নিলেন যে কিতাব তোমাদেরকে দিব, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, তারা তাদের কাছ থেকে ফিরে আসলো। আলাউলা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করলেন, রাহমাতুহু,
ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তারা যখন এই রহমত, এই অনুগ্রহ থেকে ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাদেরকে খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইলেন। এখন আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার ক্ষমতা দেওয়ার পরেও যদি আমরা ফিরে যাই, তাহলে কিন্তু আমরা জাহান্নামে যাবো, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথাগুলো কেন আনলেন? বুঝার পরেও যদি আমি আবার যদি গিয়া এটার মধ্যে যাই, এই সমস্যা। আল্লাহ পাক বারবার মানুষকে বোঝানোর জন্য কোরআন নাযিল করছে। কোরআনে বলতেছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বলেন, তোমরা জানো, তোমরা অবগত আছো যে শনিবার দিন মাছ ধরা যাবে না, এই কথা সম্পর্কে তোমাদের জানা আছে। ইয়াউমাস সাবতি ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম, শনিবার দিন মাছ ধরা নিষেধ করলেন আল্লাহ তাআলা। ইহুদিদের জন্য জুমার দিন হলো কি, তাদের ইবাদতের বড় দিন ছিল শনিবার। এটা জানেন না ঘটনা? এটা কোরআনে আছে। হ্যাঁ, শনিবার দিন মাছ ধরা নিষেধ। একদল মাছ ধরব, আমাদের মধ্যে আছে না একদল, হলো মসজিদ কি জুমা কি জিনিস সেও জানে না। কি কন, কথা কন না কা? আজকে যে জুমার দিন, একদল আছে না যে জুমার দিন যে বিহালে কাকু আজকে জুমা গেছে, কি কন, আছে না এরকম? জুমা যে আছে এটা তার খবরও নাই, একদল আছে। তাইলে আরেক দলে আল্লাহ তাআলা সব বাদ, কিন্তু জুমা ঠিক। অনেক লোক আছে জুমার দিন কামই করে না, 1 লাখ না 1 কোটি দিলেও কাম করতো না। কি কোন আছে না এরকম? ভাই আজকের দিনে জুমার দিন ইবাদত করাম, নামাজ পড়াম, আল্লাহকে ডাকাম, ভাই আজকে কোনো কাজ কামে যাইতাম না। বড় কোনো কাজে যাওয়া ঠিক না। জুমার দিনকে যারা গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তাকে গুরুত্ব দেন। সুবহানাল্লাহ। আর যারা জুমার দিনকে গুরুত্ব দিল না, নামাজ তো প্রতি ওয়াক্তেই গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু তারপরও জুমাটা হলো আরো মারাত্মক। এটা একটা আরো বিশাল বিষয়। এই জুমার দিনের গুরুত্ব আল্লাহ পাক দিছেন। এই ইহুদিরা শনিবার দিন তারা ইবাদত করত, মাছ ধরা নিষেধ করলেন যে আজকের দিনে কোনো মাছ ধরা যাবে না। তারা কি করত, শুক্রবার দিন শনিবার দিন মাছ আটকেয়া তারা রবিবারে কি করতো, ধরত। বারবার নিষেধ করার পরে তোরা যখন আমাদের কথা শুনবি না, তাহলে তোদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। তারা এদিক দিয়ে বেড়া দিয়ে দিল যে তোদের সাথে আমাদের কি নাই, সম্পর্ক নাই। বেড়া দিয়ে দিল। যারা মাছ ধরে তারা একদল, যারা মাছ ধরে না তারা আরেক দল। কথা বুঝছেননি? শুনেন, বেশি বুঝতে চাইবেন তাহলে আবু জাহেলের সাথে থাকবেন, আর যদি ইসলাম নিয়ে কম বোঝার চেষ্টা করেন তাহলে রাসূলুল্লাহ, আবু বকর, ওমরের সাথে থাকবেন। কথা বুঝেননি? ইসলাম নিয়ে বেশি বোঝা যাবে না। ইসলাম নিয়ে বেশি বোঝা যাবে? ইসলাম কমপ্লিট, যেভাবে আছে এভাবেই 1 ইঞ্চি। পৃথিবীর কোনো কেউ না, আমিও না, মুফতি মুহাদ্দিস মক্কার ইমাম, টাইম নেই। ইসলাম কমপ্লিট, আল্লাহ যেভাবে পাঠাইছেন এভাবেই রাখছেন, এভাবেই রাখবেন। এটা হলো আল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার শিক্ষা নিতে হবে সবার, পৃথিবীর সমস্ত মানুষের। কি কর, এই দিনে তারা মাছ ধরে, আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ। না আতাদাউ শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা। তোমরা জানো যারা সীমা লঙ্ঘন করেছে।
তোমাদের মধ্য থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস সাবতি অর্থ হলো শনিবার, শনিবার দিনে মাছ ধরে যারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। সীমা লঙ্ঘন করা মানে কি? আল্লাহর হুকুমকে অমান্য করা, আল্লাহ পাকের সাথে নাফরমানি করা। আল্লাহ পাকের হুকুম ছিল মাছ ধরা যাবে না, কি কন? আল্লাহ পাকের হুকুম ছিল মাছ ধরা যাবে না, এটা আল্লাহ পাকের হুকুম ছিল, কিন্তু তারা আল্লাহ পাকের হুকুম ওভারটেক করে তারা মাছ ধরছে। আল্লাহ কয় রাখ, আগেকার জামানায় সাথে সাথে গজবের ফয়সালা হতো। ইয়াউমুস সাবতি ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম। আল্লাহ পাক বলেন আমি বললাম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ পাক বলেন তোমরা বানর হয়ে যাও। আল্লাহ বলার সাথে সাথে মাছ ধরনেওয়ালা বানর হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমাদের মধ্যেও যারা জুমার দিনে আইসা জুমার গুরুত্ব নাই, আল্লাহ না করুক, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ নামে কুত্তা বিড়াল যত অনেক মানুষ, কিন্তু দেখা যায় মানুষের সুরত, কিন্তু অনেক সুরত তাদের আল্লাহর ওলিরা দেখতে পায়, এদের ভিতরে মানুষের কোনো সুরত নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ নামে তারা পশু হয়ে গেছে, কেউ সাপ হয়ে গেছে, কেউ বিড়াল হয়ে গেছে, কেউ বাঘ হয়ে গেছে। বনের যে বাঘ আছে নেই, বাঘ কই? এটা মানুষের ভিতরে ঢুকছে। সাপ সাপ মানুষের ভিতরে ঢুকছে, বিড়াল মানুষের ভিতরে ঢুকছে, কুত্তা মানুষের ভিতরে ঢুকছে, কুকুরের স্বভাব মানুষের ভিতরে, সাপের স্বভাব মানুষের ভিতরে, বাঘের স্বভাব মানুষের ভিতরে, সিংহের স্বভাব মানুষের ভিতরে, সমস্ত হায়াওয়ানাতের স্বভাব মানুষের ভিতরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি কন, কি কন? হ্যাঁ মিশা কথা? হ্যাঁ মিশা কথা? এটা কইলে তো হুজুর বালানা। আরে হুজুর বালানা কি এটা আমি কইছি? আমি বলছি? আল্লাহ বলছেন এই স্বভাব মানুষের ভিতরে, এই স্বভাব পরিহার করে মানুষের স্বভাব আখলাকে সাহাবী, আখলাকে নবী, আখলাকে কোরআন, খুলুকে আযীম আল্লাহ পাক উপহার দিয়েছেন এই মানুষকে। এই মানুষ যদি আখলাক নবীর আখলাক ধরে, তাহলে এই মানুষটাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা যে বসছেন, আপনারা, আমরা তো কেউ কেন হিন্দু বসে নাই, হিন্দু বসে, ইহুদি বসে, খ্রিস্টান বসে, কাফের বসে, মুশরিক বসে, আল্লাহর কোনো নাফরমান বসে না, সব আল্লাহর ওলি বসছে। কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ যাকে মহব্বত করে তাদেরকে মসজিদে জায়গা দেয়। আপনাদেরকে এই কথাগুলো বলার অর্থ কি? হুজুর আমাদেরকে শোনান কেন? আল্লাহ পাক আমানু আমিনু, আল্লাহ পাক বলে যারা কাফের হয়ে গেছে তাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, যারা ইহুদি হয়ে গেছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা নাই, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, যারা হিন্দু, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে নিয়ে চিন্তা নাই। ও বান্দা শোনো, ভালো করে শোনো, যারা আল্লাহ পাকের হুকুম মানে তারা যেন এরকম কাজ না করে, আমানু আমিনু, যারা তারা যেন ভালোভাবে আমাকে আরো ভালোভাবে মানে, মানার মধ্যে গিয়া তারা যেন ডিস্টার্ব না করে, তারা যেন ওই রকম না হয়ে যায়, তারা যেন ইহুদির মতো না হয়ে যায়, তারা যেন কাফেরের মতো না হয়ে যায়, তারা যেন খ্রিস্টানের স্বভাবের মতো না হয়ে যায়, তারা যেন ওই সমস্ত স্বভাবের মতো না হয়ে যায় যেটা মুসলমানের মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে বারবার এই মুসলমানের জন্য কোরআন নাজিল করে সতর্ক করাইছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা হয় না, আপনাদেরকে বলা হয় না, আপনাদেরকে না, যারা যাতে আমরা এরকম না হয়ে যাই, যাতে এরকম হইয়া ওই রকম ইয়াউমুস সাবতি শনিবারে মাছ ধরিয়া যারা বানর হয়ে গেছে,
ওই বানরের মতো যাতে আল্লাহ পাক আমাকে আপনাকে না করে ফেলেন। এই জন্য ভয় থাকা চাই। এটার অর্থ হলো ভয় টুকানো। এটার অর্থ কি? ভয় টুকানো। আল্লাহ পাক যাতে আমাকে এমন না করেন, এই ভয় যাতে আমার অন্তরে ঢুকা যায়, এই ভয়টাই আমাকে আপনাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে হবে। হুজুর আমাদেরকে বানর কইলেন না, আপনাদেরকে বলি না তো। এটা কি আপনাদেরকে বলা হয়েছে? আপনাদেরকে বলে না। এটা যারা এরকম ভাবে শনিবার শুক্রবারকে যারা সম্মান দেয় না, ইজ্জত দেয় না, শুক্রবারের গুরুত্ব যার অন্তরে নাই, এই মহল্লায় হাজার হাজার মানুষ বাস করে, ঠিক কিনা? যদি সকলে যদি চলে আসে, জায়গা দিতে পারবেন কিনা? এরকম মসজিদ যদি 10টা হইব না, হইব? যে মানুষ বাস করে সবাই যদি একে সাদা ঢুকে, কিন্তু দেখা যায় যে বাবারি বাবা অল্প মানুষ আসে। এই জন্য ভাই, জুমার দিন আপনাদের ভাড়াটিয়া যারা আছে, আপনাদের দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া। এই আমার এখানে থাকবা, নামাজ পড়তে হবে, আবার শুক্রবার দিন মসজিদে যাইতেইব। আপনি যদি এটা না কর, অনেক ভাড়াটিয়ারা বাইরে বেরোছে, কথা কন না কা? কাম করে আইসে ঘুমাই। আরে ভাই, গোসল করে নামাজ পড়া ঘুমান, 10 ঘন্টা এবার ঘুমাইবেন, আর 2 ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়া ঘুমান, 10 ঘন্টার কায়েম মাকাম হইব, স্থলাভিষিক্ত হবে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ পড়া, ওযু করে নামাজ পড়ে ঘুমান, আপনার ঘুমানোর সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতারা আপনাকে খেদমত করবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তাদের চেহারার দিকে তাকায়। ডাক্তাররাও কয় সকালে উঠেন দৌড়ান। আরে দৌড়ান পরে আগে নামাজ, নামাজ পড়েন তারপরে দৌড়ান। হ্যাঁ, যাতে এমন না হয়ে যায় এই বানর হয়ে যায়। এই বানর কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, বানর হয়ে গেল, যুবকরা বানর হয়ে যায়, আর বৃদ্ধগুলো শূকর হয়ে যায়। এরা 3 দিন পর্যন্ত এই অবস্থায় থাকে। এরা এদের আত্মীয় স্বজনের সাথে, এদের আত্মীয় স্বজনকে তারা দেখতে পায়। যে বেড়া দেওয়া হয়েছিল, বেড়া দিয়ে একটা জানালা রাখছিল, প্রতিদিন জানালা খুলে দেখে এদের কি অবস্থা। কিন্তু ওই দিন আর জানালা খোলা হয় না, জানালা ভেঙে দেখে সব বানর হয়ে গেছে। কি হয়েছে? বানর। বানরের সুরতে কথা বলতে পারে, হাউ মাউ করে কান্নাকাটি করে, আর আত্মীয় স্বজনের কাছে যায়। আত্মীয় স্বজনরা বলে, তোমাকে বলছিলাম শনিবার দিন মাছ ধরিও না, শনিবার দিন মাছ ধরার জন্য নিষেধ করেছিলাম, তারপরও তোমরা ধরলা, এই জন্য দেখো কি অবস্থা হয়ে গেল। আল্লাহ পাকে ভাবে আগেকার জামানায় অন্যায় হয়ে গেলে সাথে সাথে তাকে পাকড়াও করতেন, ধরতেন, তাকে এরকম ভাবে শাস্তি দিয়া, দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া তাকে জাহান্নামে পাঠাতেন। আর আমি আপনি, আমার আপনার নবীর সুপারিশের কারণে, আমার আপনার নবীর কারণে গুনাহ হয়, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দেন মাপ চাওয়ার জন্য, তারপর আমরা মাপ চাই না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে ছাড়ছেন, গুনাহ হয়ে গেছে, তারপরও ধরে না। এই ধরিস না, গুনাহ হয় তো লিখিস না, তওবার সুযোগ দেই, আর নেক কাজ করার নিয়ত করে লেখে বেরে। সুবহানাল্লাহ কইতেন না? পরেও নাই। হজ করাম, নিয়ত করছে, করলে হজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ পড়াম, করলে ইকা বেলা নামাজ হোক বললো না হোক, আমার বান্দা নিয়ত করেছে, নিয়তের সাথে সাথে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নিয়ত করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। আর গুনার বেলায় আল্লাহ কয় রাখ, গুনার বেলায় লেখিস না। বান্দা হয়তো কোন সময় বুঝিয়া আমাকে ডাক দিবে, মালিক আল্লাহ অন্যায় করে ফেলাইছি, মাফ করিয়া দাও। এভাবে যখন ডাক দেয়, আল্লাহ তাআলা তার গুনাহটা নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করেন যে গুনাহই থাকে না। তাহলে ঘটনা তো শেষ করতে পারলাম না।
এই ঘটনা দিয়া আমরা বুঝতে পারলাম তো যে এটা আল্লাহ পাক শিক্ষার ব্যবস্থা করলেন। কি কন, ঠিক কিনা? এটা আল্লাহ পাক কি করলেন? শিক্ষার ব্যবস্থা করলেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বো তো নাকি? যারা আসি তারা জীবনে সারমু আতুরে দেখায় আল্লাহ কাউকে জুমার নামাজ ছাইরো না। আল্লাহ সকলকে জুমার নামাজ পড়ার তৌফিক দান করে। যত বারাতি আছে আল্লাহ সমস্ত বারাতিয়াদেরকে জুমায়ের মসজিদে আসার তৌফিক দান করে। আমিন। সকলকে কবুল করুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।